দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 15 বল হাতে রেখে 8 উইকেটে রাজস্থান রয়্যালসকে হারালো কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালসের জয়সওয়াল 24 বলে 29 রান করেন। তার বাউন্ডারির মধ্যে উল্লেখযোগ্য 2টি 4 এবং 2টি 6 এবং তিনি 120.83 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন। তেমন একটা উল্লেখযোগ্য ব্যাটিং আমার কাছে মনে হচ্ছে না। অ্যাভারেজে রাজস্থান রয়্যালসের 33, 25, 13 অ্যাভারেজ স্কোরগুলা বেশি। উল্লেখযোগ্য বড় কোনো তাদের স্কোর নেই। জবাবে কলকাতা নাইট রাইডার্স মঈন আলী রান আউট হন। সুনীল নারায়ণ ইনজুরিতে থাকায় তার রিপ্লেসে মঈন আলী খেলেন। সেখানে তিনি 12 বলে 5 রান করেন। খুব ভয়ঙ্কর অবস্থা। এখানে আগুন হয়ে দাঁড়িয়েছিলেন 61 বলে 97। টোটালি ইনিংসটাই তিনি কমপ্লিট করেন, নট আউট থাকেন। 8-4 এবং 6-6 159.02 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন কুইন্টন ডিকক। সাউথ আফ্রিকার এই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান, তিনি টোটাল ইনিংসটি কমপ্লিট করেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। দর্শক, আমরা বোলিং ওভারভিউগুলো একটু দেখি, বোলিংয়ে কী অবস্থা। বোলিংয়ে এখানে বোলিংয়ে ওভারভিউ বলতে রাজস্থান রয়্যালসের তেমন একটা ভালো বোলিং হয় নাই, যেহেতু 8 উইকেটে কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি জয়লাভ করে। তো বোলিং ওভারভিউতে রাজস্থান রয়্যালসের আসলে উল্লেখযোগ্য তেমন একটা বোলিং লাইন আপ নেই। তবে কলকাতা নাইট রাইডার্সের বোলিং লাইন আপ, যেখানে মঈন আলী 4 ওভারে 23 রান 2 উইকেট, বরুণ চক্রবর্তী 4 ওভারে 17 রান 2 উইকেট। বরুণ চক্রবর্তীর ইকোনমি ছিল 4.25 এবং মঈন আলীর ইকোনমি ছিল 5.75। তো খুব দাপটের সহিত কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে হারে, কিন্তু দ্বিতীয় ম্যাচে ঠিকই তারা ঘুরে দাঁড়িয়েছে এবং তাদের পয়েন্ট টেবিল, তাদের একটা অবস্থান তৈরি করে ফেলেছে। তো দর্শক, আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবসময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।